আমিও সারা রাত জেগে তোমার খেয়াল রাখবো বৌমনি। না মিনু, তুই একদম কাঁদবি না। কি করবো আমি, আমার যে খুব কান্না পাচ্ছে। কান্না পেলে কি করবি? এই নে ধর, এই শিব ঠাকুরটাকে তোর যখন কান্না পাবে তখন বলবি, শিব ঠাকুর আমার কান্নাটা কমিয়ে দাও। ঠিক কমিয়ে দেবে। কি বানাবে বলো? শিব ঠাকুর। শিব ঠাকুর? সে তো খুব সোজা। দাও আমাকে একটু মাটি দাও। হ্যাঁ দাও, দেখাচ্ছি তোমাকে। এই যে এই মাঝের অংশটা, এই তো হয়ে গেল। আবার কাঁদছিস কেন? আমি জানি বৌমনি কেন কাঁদছে। কেন? বৌমনি আমার বাবার কথা, মানে বৌমনির কর্তার কথা মনে পড়ছে, তাই না বৌমনি? কর্তা, কর্তা তুমি কেন এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলে বলো তো? কেন চলে গেলে? আর যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমাদেরকে এই দিন দেখতে হতো না, আর দাদা ভাই তোমাকে এত কষ্টও দিতে পারতো না। আর কর্তা থাকলে, দিয়া কর্তা থাকলে এসব একদম সহ্য করতে পারতো না, শুধু শুধু কষ্ট পেত। বললাম না আমি বড় হয়ে গেছে, আমি মন খারাপগুলোকে সব ডিসুম ডিসুম করে তাড়িয়ে দেবো। বীর পালোয়ান একেবারে। আমার আবির সোনা খুব ভালো। মিনিও খুব ভালো। মিনু এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল কি করে বলো তো শোন? মানে? না মানে একদিনের মধ্যেই ডক্টর ওকে ছেড়ে দিল, তেমন কিছু হয়নি বোধহয় ওর, তাই না শোন? আমি কি করে জানবো বলো তো জাহ্নবী? আমার কি মনে হয় জানো তো, এই পুরো অসুস্থতার নাটকটা মিনু করছিল, ওর কিছু হয়নি। তোমার মিনুকে নিয়ে এত কি সমস্যা বলো তো? তুমি যা যা চেয়েছো আজ পর্যন্ত তুমি পেয়েছো এই ফ্যামিলিতে। তোমার আর কি চাই? ভালো করে নিজের মতন এই ফ্যামিলিতে থাকো না। আরে বাবা, এই ফ্যামিলিতে আছি সেই জন্যই তো এত কথা বলা। একদমই তাই। আর সেই জন্যই আমি বলছি এই ফ্যামিলির কথা একটু ভাবতে শেখো। মানেটা কি? এটাও বুঝতে পারলে না? হ্যাঁ, কথাটা খুব সহজ। আমার ফ্যামিলি পার্ট যখন হয়েছে, আমার ফ্যামিলির বাকি সদস্যদের ব্যাপারে একটু ভাবতে শেখো। মা, জেম্মা এদের ব্যাপারে একটু ভাবতে শেখো। উফ, আমি আর কাউকে নিয়ে কনসার্ন নই সোম, তুমি ছাড়া। আমার ফ্যামিলি যখন পার্ট তুমি হয়েছো, তোমাকে বাকিদের ব্যাপারে কনসার্ন থাকতে হবে। আমি তো বললাম আমি পারবো না। আরে বাবা, তোমার ভাবতে হয়, তুমি ভাবো না। জাহ্নবী, জাহ্নবী কি হয়েছে? সোম, আমার পা দুটো খুব ব্যথা করছে। আচ্ছা তুমি 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 একটা কাজ করো, তুমি বসো, তুমি এখানটা বসো। হ্যাঁ। বলছি আমার পা দুটো একটু টিপে দাও না। আমি তোমার পা? হ্যাঁ দাও না গো, খুব ব্যথা করছে তো। তো পা ব্যথার ওষুধ খাও। তোর ওইসব ওষুধ টষুধ নেই, তোমাকে পা টিপতে বলেছি তুমি টিপে দেবে ব্যাস। কি? আরে বাবা, এত প্রশ্ন করছো কেন? নিজের পাকে নিজে কখনো টেপা যায়? আমি বরং কৃষ্ণা দিকে ডেকে দিচ্ছি, সে তোমার পা টিপে দেবে। ধুর ধুর, তোমাদের ওই কাজের লোক কৃষ্ণা আর কার্তিক, একজন মহারাজা একজন মহারানী, ওরা তো সব মিনুর দলের লোক, আমার কাজ করবেই বা কেন? সব কথায় তুমি মিনুকে টানছো কেন? ধুর, ছাড়ো তো, তোমায় আমার জন্য ভাবতে হবে না। তুমি আর আমার কষ্ট কি বুঝবে সব? আরে জাহ্নবী, তুমি কাঁদছো কেন? আমার কষ্টের কথা না ভাবলে আমার বেবির কষ্টের কথা তো ভাববে।
ওর জন্য একটু কনসার্ন হবে, একটু চিন্তা তো করবে সোম। আফটার অল তুমি ওর বাবা, কি চাও না যে ও সুস্থভাবে পৃথিবীতে আসুক? জাহ্নবী, এটা তুমি কি বলছো? আমি কেন চাইবো না যে আমার বেবি এই পৃথিবীতে সুস্থ হয়ে আসুক? ঠিকই তো বলছি সোম, মা যদি যত্ন না পায় বেবি কি করে সুস্থ থাকবে বলো? আর আর এ বাড়িতে তো কেউ আমার যত্ন নেয় না। এই সময় প্রেগনেন্ট মেয়েদের কত যত্ন করা হয়। আর ওইদিকে মিনুরকে দেখো, যে কিনা কোনোদিন মাই হতে পারবে না, তাকে নিয়ে সবাই ব্যস্ত, সবাই মাতামাতি করে। কেন মিনু মা হতে পারবে না কেন? এ বাবা, যার আর বিয়েটাই নেই সে কি করে মা হবে বলো? উফ, সোম, আমি বোধহয় ব্যথায় মরেই যাবো জানো তো। আমি মরে গেলে আমার বেবিটা। না জাহ্নবী, জাহ্নবী, তুমি তুমি বসো। আমি আমি তোমার পা টিপে দিচ্ছি, তুমি তুমি এসো এসো, বসো বসো, আস্তে আস্তে। কেন? কি সিন, হ্যাঁ? সোমনাথ পাল নাকি আমার পা টিপে দিচ্ছে? টেপো টেপো, পা টেপো সোম, পা টেপো। মিনুর জন্য অনেক অপমান তুমি আমায় করেছো, এবার দেখো অপমান কাকে বলে। শোধবোধ করতেই জাহ্নবী বুঝ না এক্সপার্ট। একদম না। কেন, কি হলো? ম্যাডাম, আপনার কি ব্যথা লাগলো উনি পায়ে হাত দেওয়ায়? না, আমার ব্যথা লাগেনি। ওকে একটু প্লিজ বোঝান না, বলুন যাতে পায়ে হাত না দেয়। আজ থেকে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। বৌমনি, এ নাও, মা তোমার জন্য দুধ পাঠালো। আমি তো শুধু খেয়ে যাচ্ছি, তোমরা খেয়েছো তো? হ্যাঁ, আমরা খেয়েছি। এবার তুই লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে তো। দিয়া, তোমার দাদা ভাই খেয়েছো তো দিয়া? বোধহয় খেয়েছে। আচ্ছা বৌমনি, দাদা ভাই তোমাকে এত বাজে কথা বলে, কষ্ট দেয়, তাও তুমি দাদা ভাইয়ের কথা ভাবো? বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। তুই কিন্তু সারাদিন ওই নির্জলে উপোস করে তবে ঠাকুরের মাথায় জল ঢালিস। ও উপোস কি করে করবে বড় মা? ও তো শরীর খারাপ, মানে ওর প্রেশার লো। ও তো সবে নার্সিং হোম থেকে এলো। না মিনু, তুমি উপোস করবে না। না, আমি শিবরাত্রির উপোস করব। কিন্তু মিনু, তোমার শরীর। বললাম না, আমি শিবরাত্রির উপোস করব। ঠাকুর যা চান তাই হবে। বাজলো